হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। ঠিক আগের মতো ফ্রেন্ডস, আজকে আমরা নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আর সেটা হলো জমির দলিলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। এবার থেকে যে কোনো সম্পত্তি, যেমন জমি, বাড়ি, ফ্ল্যাট কিনলে সেই সম্পত্তির দলিলের সঙ্গে সংযুক্ত করতে হবে আধার কার্ড। কেন্দ্রীয় সরকারের তরফে এবার এমন নিয়ম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে আধার নম্বর সর্বত্র ব্যবহৃত হয়। যে কোনো রকম সম্পত্তি কিনতে গেলে ক্রেতা বা বিক্রেতার আধার নম্বর দরকার পড়ে। এবার থেকে সম্পত্তি ক্রয়ের সাথে আধার কার্ড যুক্ত করার পক্ষে যুক্তি দেখানো হয়েছে। দিন দিন যেমন করে দুর্নীতি এবং বেনামি লেনদেন আটকানোর জন্য এই সংযুক্তিকরণ অবশ্যই প্রয়োজন। তো ফ্রেন্ডস, আরও বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং দেখার সাথে সাথেই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার মোবাইলে সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, এই জমির দলিলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বিষয়টির যৌক্তিকতা নিয়ে দিল্লি হাইকোর্টে একটি কেসও করা হয়েছে। সেই মামলার শুনানিতে মামলার আবেদনকারী এবং আইনজীবী অশ্বিনী মুখোপাধ্যায় জানান, দেশের ক্রমাগত হয়ে চলা দুর্নীতি এবং বেনামি লেনদেন আটকানোর জন্য যথাযথ পদক্ষেপ করা রাষ্ট্রের কর্তব্য। তাই কেন্দ্রের উচিত বেআইনিভাবে সংগ্রহ করা বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সম্পত্তির সাথে আধার কার্ডের সংযুক্তকরণ বাধ্যতামূলক করা হোক। তিনি আরও বলেন, যদি কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত সম্পত্তির সঙ্গে সংশ্লিষ্ট মালিকের আধার নম্বরকে সংযুক্ত করতে সক্ষম হয়, তবে দেশের আর্থিক বৃদ্ধির হার ভবিষ্যতে 2% পর্যন্ত বাড়তে পারে। দেশের রাজধানীতে অবস্থিত দিল্লি হাইকোর্টে আধার নম্বর সঙ্গে সম্পত্তির নথি যুক্ত করার যে মামলা করা হয়েছে, সেখানে যুক্তি হিসেবে বলা হয়েছে, বেনামি লেনদেনের ফলে কেবল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পায় তা নয়, এর সাথে আবাসন এবং সোনার মতো সম্পত্তিরও মূল্যবৃদ্ধি হয়ে থাকে। এছাড়াও বেনামি লেনদেনের টাকার সরকারি হিসাব থাকে না। নানা কুকর্ম, যেমন সন্ত্রাসবাদ, টাকা পাচার, জুয়ার মতো এই টাকা ব্যবহার হতে দেখা যায়। এই অবস্থায় যদি দেশের সমস্ত ব্যক্তিগত সম্পত্তির নথির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির আধার নম্বর সংযুক্ত করার নিয়ম চালু করা হয়, তবে বেশ সহজেই এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। হাইকোর্টে এই আবেদনের প্রেক্ষিতে সেখানকার প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি যশবন্ত বর্মার যৌথ বেঞ্চের তরফে আইন, অর্থ, আবাসন ও নগরোন্নয়ন এবং গ্রামোন্নয়ন মন্ত্রককে 4 সপ্তাহ সময় দিয়েছে এই সংযুক্তি প্রক্রিয়ার কার্যকারিতা সম্পর্কে তাদের অভিমত জানানোর জন্য। এরপরে হাইকোর্টের তরফে চূড়ান্ত রায় জানানো হবে। তো ফ্রেন্ডস, যদি আমাদের এই ইনফরমেশনটি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনার মোবাইলে সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।